এলাকা দখলের জন্য আগ্নেয়াস্ত্র হাতে গ্রামে প্রবেশ দুই যুবকের, হাতে নাতে পাকড়াও করল গ্রামবাসীরা, চলল গণধোলাই। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে বীরভূমের সিউড়ির মিনি স্টিল গ্রামে। অভিযোগ, মঙ্গলবার সকালে হঠাৎই দুই যুবককে উদ্দেশ্যহীনভাবে এলাকায় ঘোরাঘুরি করতে দেখেন গ্রামবাসীরা। সন্দেহ হওয়ায় ওই দুই যুবকের ওপর নজর রাখতেই চক্ষু চড়ক গাছ গ্রামবাসীদের। দেখা যায় দুই যুবকের কোমরেই রয়েছে আগ্নেয়াস্ত্র। এরপরেই গ্রামবাসীরা ধরে ফেলেন যুবকদের, খবর দেওয়া হয় সিউড়ি থানায়। এদিকে দুই যুবকের হাত পা বেঁধে বেধড়ক মারধর করা হয়। সিউড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে উত্তেজিত জনতা। আইসির কলার ধরেও টান দেওয়া হয় বলে অভিযোগ। উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে পুলিশ। গ্রামবাসীদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই এলাকা দখলের লড়াই চলছে, যার জেরে রীতিমতো আতঙ্কে ভুগছেন গ্রামবাসীরা। এদিন ওই দুই যুবক এলাকা দখলের উদ্দেশ্যেই গ্রামে আগ্নেয়াস্ত্র নিয়ে ঢুকতে যাচ্ছিল বলে দাবি বাসিন্দাদের। বলতে এটা আমাদের নিয়ে কোনো ঝামেলা, এটা দীর্ঘদিন ধরে একটা ল্যান্ডে নিয়ে ঝামেলা চলছে। মুখ্যমন্ত্রী বারবার বলছে যে যারা জমি দখল করবে তাদের নিয়ে কড়া অ্যাকশন লেগ, কিন্তু এরা বারে বারে কিছু না কিছু একটা করছে। আমাদের একটা ফ্যামিলি গোটা গ্রামকে অশান্তি করে রেখেছে। আমাকে জোড়হাত করে নিবেদন যে আমাদের গ্রামবাসীকে বাঁচতে দেন এবং আমাদেরকে বাঁচতে দেন। আমার কাছে আর কিছু চাওয়া পাওয়া নাই। ওরা দিন দুপুরে অস্ত্র নিয়ে ঢুকে যাচ্ছে। আমরা বাঁচবো কোথায় যাব? যদি এখন আমরা দিনে সেফ নাই তো রাতে কী করে সেফ থাকবো? ওরা একজন আছে মালু আনসারি, একজন আছে কুটু আনসারি, ইয়াসিন আনসারি, বাবু আনসারি, এবং কি ওদের দিকে ইন্ধন দিচ্ছে ইকবাল, জাহিদ, কুতুবুদ্দিন। ওরা তিনজন অগ্নিঅস্ত্র নিয়েছিল। এই দিন দুপুরে চালিয়েছে, মিস হয়ে গেছে, তারপরে পেপার স্প্রে করেছে ওদের দিকে। এটা হয়েছে মিনি স্টিল স্টার ক্লাবে। এই ঘটনায় তৃণমূলকে কাঠগড়ায় তুলেছে গেরুয়া শিবির। ওই এলাকার বেশিরভাগ লোকই নাকি অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত, তাদের নাকি মদত যোগায় তৃণমূল, এমনটাই অভিযোগ বিজেপির। যারা বাসিন্দা তারা মেজরিটি পার্সেন্টই হচ্ছে ক্রিমিনাল। এরা আজ বিগত 10-15 বছর ধরে ওখানে বসতে আরম্ভ করে, এখন একটা বৃহৎ অংশ দখল করে বেড়েছে এবং কয়েক হাজার লোকের বাস। এরা হচ্ছে তৃণমূলের ফ্র্যাঙ্কেস্টাইন। এদেরকে বোমা পিস্তল দিয়ে বিভিন্ন গুন্ডামি, ভোটের সময় ভোট বন্ধ, ভোট ছিনতা, এদেরকে কাজে লাগাতো তৃণমূল এবং এই করে এদেরকে বাড়িয়েছে। আজকে এদের দুটো গোষ্ঠীতে ভাগ হয়েছে, সেটা সম্পূর্ণ টাকার পয়সার এবং জমি দখলের ভাব। অ্যাকচুয়ালি জমি মাফিয়া এবং বেসিক্যালি এরা কিন্তু যদি এদের ট্র্যাকিং করা হয় ঠিক মতন, এরা কিন্তু কেউ এখানকার নয়, ভারতবর্ষের লোক নয়। ঘটনায় কোনো রাজনৈতিক রং নেই, পাল্টা দাবি জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের। তিনি ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন। জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণেরও আশ্বাস দিয়েছেন কাজল শেখ। এটা একটা পারিবারিক ঝামেলা, বিগত দিনে জমি সংক্রান্ত কোনো বিষয় নিয়ে পারিবারিক ঝামেলা, এর সঙ্গে রাজনৈতিক কোনো রং নেই এবং পুলিশ অতি সক্রিয়তার সঙ্গে, বীরভূম জেলা পুলিশ প্রশাসন অতি সক্রিয় আছে এবং সক্রিয়তার সঙ্গে ওর মোকাবিলা করছে। 2-4 জন অলরেডি অ্যারেস্ট হয়েছে, বাকি এই ঘটনার সঙ্গে যারা যুক্ত আছে প্রত্যেককে অ্যারেস্ট হবে। আমরা পুলিশ প্রশাসনকে দলগতভাবে নির্দেশ দিয়েছি, এখানে রাজনীতির কোনো রং দেখার প্রয়োজন নেই। এই ঘটনা যারা যুক্ত প্রত্যেককে অ্যারেস্ট হবে এবং তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে। ঘটনায় ইতিমধ্যেই বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। পরিস্থিতি থমথমে রয়েছে মিনি স্টিল গ্রামে। নতুন করে যে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। বীরভূম থেকে জয়ন্ত দাসের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।